হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আজকের ভিডিওতে বাদরের দিদির শাশুড়ির কাজ খাওয়া দাওয়া, সেখানে পৌঁছে যেতে হবে না, টাইমলি পৌঁছতে হবে। কোথায় পৌঁছতে হবে সবই জানা আছে, তবুও এটা ওর একটা ফ্যাশন বা একটা ট্রেন্ড বলা যায়, যে কোথাও যাওয়ার থাকলে কোনো কেউ ফোন করলে বা কারোর নাম বলার হলে মাকে ডেকে জিজ্ঞাসা করে ওটা যেন কোথায়, ওটা যেন কে, ওটা যেন আম, কিসে করে যাব, মা যেন সবটা জানে, ও অতটা খেয়াল করে না। তাই জন্যই তো মাকে বলতে হলো না, কোথায় যেন যাব, কোথায় যেন যাব আমি জানি না। অদ্ভুত ব্যাপার, মা সব জানে, সে নিজে জানে না। যাই হোক, হ্যাঁ, তা যাবে সেই বাবা বাদ। তার কারণটাও বলে দিল, বাড়িতে মিস্ত্রি এসছে, আসার কথা ছিল না, কিন্তু তারা চলে এসছে। তাহলে সব জায়গায় বাবাবাদ হবে কেন? হ্যাঁ, সঙ্গে বলবে গাড়ি চালাবে কে? তা গাড়ি ভাড়া করে দিতি, কারণ দিদির তো এইসব ট্রেন্ড আছে গাড়ি ভাড়া করতে। তাহলে তুই যেতি না, তোর বাবা যেত। কোন সব বাবা যাবে না, সব জায়গায় সে নিজে যাবে, কারণ নিজে একজন হিরো হিসেবে সে নিজেকে গণ্য করে। ওকে না গেলে তো কোনো কাজই হবে না। কাজে কি কাজ? ওখানে কি কাজ করতে গেছিল? খেতেই তো, এছাড়া তো কোনো কাজ করতে আমরা দেখিনি। তাহলে না থাকলে কি হবে দিদি? কাজটা তো উদ্ধার করতে হবে, খেয়ে উদ্ধার করতে হবে। তাহলে খেতেই যাওয়া, আর সেটা নাকি ও কাজ করতে গেছে ওখানে। যাই হোক, যাই বলুক, দেখাতে তো আর পারবে না কাজ, কারণ কাজ তো কিছু ছিল না। ওর কাজই হচ্ছে ওই বোকা বোকা কতগুলো কথা বলা, যেগুলো আমাদের শুনতে হয়। তাহলে বলবে, তাহলে তো আপনি শোনেন কেন? সত্যিই তো, আমি শুনি কেন? আমার এক এক সময় মনে হয় আমি শুনি কেন, বা ওর ভিডিও দেখি কেন। কিন্তু ওই যে লাস্ট মোমেন্টে যে কথাগুলো বলে, ওইটার জন্য যাই অ্যাকচুয়ালি। দেখো, ওর কমেন্টস বক্সেও কিন্তু বলেছে যে এই কথাগুলো বলবেন না, তাহলে আপনার একটা সাধারণ ভিডিও যেটা হয় জেনারেল ভিলেজ লাইফ বলতে যেটা বোঝায়, সেটা আমরা দেখতে ভালোবাসি। ওই ধরনের কন্ট্রোভার্সিয়াল ভিডিও আনবেন না। শোনে কথা, শুনবে না কথা। কারণ সে নিজেও কিছু কন্টেন্ট ছুড়ে দেবে, অথবা ওই কারোর কন্টেন্টকে নিজের বলে ভাববে। কেউ কি বলেছে তার নাম? যাক, সে কথায় আমি পরে আসছি। ফার্স্ট থেকেই শুরু করি, এক এক করে কথা বলতে বলতে যাব। তাহলে প্রসাদ ভক্ষণ হলো, কিন্তু দিদির দেখা নাই। কারণ আমরা তো অলরেডি জানি ওই দিন কী হয়েছিল, দিদি কী কারণে আম, সেই জায়গায় ছিল না, সবাই জানি। এবং দিদি নিজেই বলছিল আমি নেই, তাতে কি আছে, কাজ ঠিক উদ্ধার হয়ে যাবে। হবে নাই বা কেন? এটা কি তার বাড়িতে কাজ হচ্ছে? এটা তো কোনো আশ্রমে কাজ হচ্ছে। সেখানে আমরা সবাই জানি একটা টাকা ধরে দিতে হয়, এবং তারাই ওখানকার আশ্রমের যেরকম নিয়ম কানুন আছে খাবার দাবারের, বা এরা কিছু বলে দেয় নিরামিষ খাবার ঠাকুরের প্রসাদ হিসেবে খাইয়ে দেয়, এই তো ব্যাপার। টাকা ধরে দিলেই কাজ উদ্ধার হয়ে যায়। তাহলে এখানে কনসা কেরামতি আছে। যারা যাবে বলে দেওয়া হয় যে এতজন লোক যাবে, তারা সেখানে ঠাকুরের প্রসাদ হিসেবে যেটুকু খাবার খাবে, এই তো কথা। তার একেবারে বড় বড় কথা। একজন বলছে কোনো কাজ পড়ে থাকে না, আমার কাজের লোক অনেক। আরেকজন বলছে এই কাজ করতে এলাম, কাজ উদ্ধার করতে হবে, আমরাই তো আছি। আরে বাস, এরা নিজেদের কাজ করেই কুল পায় না, আবার পরের কাজ করতে যায়। আবার কিনা যেখানে অরিজিনালি এর খাটার প্রয়োজন ছিল সেখানে কোনো খাটনি দেখিনি, সেখানে সে টিকতেই পারেনি। দিদামার কথা বলছি, মারা গেছে যেদিন, বাধ্য হয়ে যেতে হয়েছে। আর পরদিন রাতটাও সে থাকতে পারেনি, ভোর হতে না হতে সে ওখান থেকে পিটটান দিয়েছে। ওখানে আসলে কেউ পাত্তা দেয় না অ্যাকচুয়ালি, আমার মনে হয়। কারণ দেবে কেন? এই টাইপের ছেলেকে পাত্তা দেবে কেন? এখন তাদের বাড়ির মেয়েকে তো আর ফেলে দিতে পারে না, কারণ তার মা মারা গেছে। ওই জন্যই কটা দিন টলারেট করেছে অ্যাকচুয়ালি। তাই জন্যই ওখানকার কোনো ভিডিওতে এরা ওই মামার বাড়ির কাউকে ঠিক দেখাতে পারেনি, কারণ দেখাতে এরা নিজেরাই মনে হয় সংকোচ বোধ করছিল। অ্যাকচুয়ালি এরা নিজের রক্তের সম্পর্কে কাউকে দেখাতে ভীষণ গিল্টি ফিল করে। তার থেকে ওই ওখান থেকে বেরিয়ে এসে কোন পাতানো দিদি, কোন পাতানো জামাইবাবু, আম, কোন পাশের বাড়ির কাকিমা, কাকা, এদের নিয়ে এরা মেতে থাকতে, দিদা, এদের নিয়ে মেতে থাকতে ভালোবাসে। কারণ এদের মাঝে সাঝে দু একটা দিন একটু পাত্তা দিলে চলে যায়। নিজের লোক হলে তো ডেলিভারিটলি এদের প্রতিদিন একটা সম্পর্ক বজায় রেখে চলতে হবে, তাদের আসতে দিতে হবে এবং এদেরও যেতে হবে, তবে তো একটা সম্পর্কের রিলেশন বজায় থাকে। কাজে ওই জিনিসগুলো এদের ঠিক আসে না। ব্যাপারটা হচ্ছে আমি লোককে
লোকের পিছনে বেশি খরচ টরচ করবো না। আমি জাস্ট হয়তো একটু খাওয়ালাম, যেমন হয় পাশের বাড়ির দিদাকে একদিন একটু ডেকে খাওয়ালাম, কাকিকে দুদিন একটু চা খাওয়ালাম, এই রকম চলতে পারে। কিন্তু নিমন্ত্রিত লোক আসলে, মানে যেরকম গেস্ট আসলে, গিফট সহ গেস্ট আসলে যেরকম খাওয়া দাওয়ার একটা ব্যবস্থাপনা হয়, তাও যে খুব একটা মানে বিশাল কিছু হয় তা না। সে তো আমরা জানি কি পরিমাণ হয় বা কি হয়, ম্যাক্সিমামই নিরামিষের উপর দিয়ে যায়। এদের ঠিক খরচ করার প্রবৃত্তিটা নেই। হ্যাঁ, যেটুকু আছে সেটুকু বাধ্য হয়ে করতে হয়। মানে কিছুটা ওই দালাল দিদির মস্তিষ্ক প্রসূত জিনিস বেরোলে তখন এরা বাধ্য হয় করতে। কিছু তো করার নেই। কারণ একটা বেশ আহ, জাদ্রেল হাতে পড়েছে, যার হাত থেকে বেরোনোই মুশকিল, এবং তার কথায় হ্যাঁতে হ্যাঁ না মিলিয়েও কোনো আম, মানে এর মুক্তি নেই। কাজেই ওইখানেই শুধু একটুখানি বাধা হয়ে রয়েছে। আর বাদ বাকি, হ্যাঁ, এরা তো রিলেটিভের গোড়ায় গন্ধ, মানে কোনো রিলেটিভই নেই। ওই বলে আমাদের রিলেটিভ এসছে, ওই কাকা দূর সম্পর্কের অমুক, এখানে থাকে না, কিন্তু তাদের নিয়ে যে একটা আম, দিন কাটানো, দিন অতিবাহিত করা, টাইম স্পেন্ড করা, ওগুলো কিছু এরা দেখাতে পারে না অ্যাকচুয়ালি। সেইখানে হয় মিউজিক বাজে, তাদের কথোপকথনই ঠিক করে শোনায় না। তাহলে সারাদিনে কোনো কাজ নেই, 2 বোতল জল আনতে রাত হয়ে গেল, তারপরে আবার বৃষ্টি, বৃষ্টিতে ভিজে ভিজে জল আনতে হলো, খুব কষ্টের ব্যাপার। আমি সারা দিন এত খাটাখাটনি করে আর পারি না, ওই জলটুকু না আনলে তো হবে না, তাই আমার যেতে হলো। তারপরে কি হলো না, কষ্ট করে আমার খেতে হলো, খাওয়ার ইচ্ছা ছিল না, কারণ আমি খুব ভুরিভোজ করেছি। এত খাইয়েছে, হোক না নিরামিষ, কিন্তু দারুণ দারুণ খাবার খাইয়েছে। পনির পনির ছাড়া তো কিছু শুনলাম না, শুক্তো সেটাও অপূর্ব। দিদির খাবার বলে কথা না, সে যেখানেই রান্না হোক। তারপরে কি হলো, মা বাড়িতে বাঁধাকপি ডিমের কষা এসব রান্না টান্না করে গেছে, সেগুলো খেয়েছে কিনা দেখালাম না, কিন্তু ছেলে ডিমের লোভে উঠে খেলো। মানে ঘুম থেকে তুলে ওরা খাওয়ালো, যাই হোক, ঘুম থেকে উঠিয়ে যে খাওয়ালো, এটাই কিন্তু আমরা ধন্য হয়ে গেলাম, কারণ ম্যাক্সিমাম টাইমই তো ঘুমিয়ে পড়ে না কে। হ্যাঁ, এইবারে এলো আসল সিনেম্যাটিক মোমেন্ট, কি না, তার বক্তৃতা। কি বক্তৃতা? আহ, কাকে বলল সেটা ঠিক নেই, কারোর নাম এখানে এলো না, তবু তার গায়ে গিয়ে কথাটা বাজলো। কি হলো না, কিছুদিন আগে আমাদের টিনা বলেছিল না, দেখো আমার ঘুম পেয়েছে কিন্তু চোখ তো লাল নয়। হ্যাঁ দেখো, ঠিক যাকে বলুক আর না বলুক, ও নিজের কথা বলুক না বলুক, ওর গায়ে গিয়ে ঠিক লেগেছে যে চোখ লাল ওর নয়, এটা ওর বংশ পরম্পরায় লাল হয়। আরে, চোখ লাল বংশ পরম্পরায় হয়? জীবনে শুনিনি, হেরিডিটেরি রোগ এটা, চোখ লাল। আমরা জানি ঠান্ডা লাগলে চোখ লাল হয়, বা চোখে বেশি ডলা দিলে চোখ লাল হয়, অথবা কিছু লাগলো, বা ওই যে কি বলে চোখ উঠলো, তখন গিয়ে চোখ লাল হয়। এমনি বংশ পরম্পরায় চোখ লাল হয় এই জীবনে শুনিনি। যাই হোক, ওর বাবাকেও টেনে আনলো, চোখ লাল হয়। তাহলে যে কারণে ওর চোখ লাল হয়, ওর বাবারও সেই কারণেই লাল হয়, কারণ এরপরে হয়তো বাবার চোখটা এনে দেখাবে, কাজেই আমরা ধরে নেবো যে কারণে ওর লাল হয়, বাবারও সেই কারণে লাল হয়, বা বাবার যে কারণে চোখ লাল হয় বলে দেখাচ্ছে, সেই কারণেই ওর চোখটা লাল হচ্ছে। ওহো, আরেকটা তো গ্রেট নিউজ শুনলাম, ভদকা খেলে নাকি চোখ সাদা থাকে, লাল না হয়ে সাদা থাকে। ও জানলো কি করে? ও জানলো কি করে যে ভদকা খেলে চোখ সাদা থাকে? ভদকার রং সাদা বলে ওর চোখও সাদা? ওহ, হেভি দিয়েছে, দারুণ দিয়েছে। কিন্তু সেটা কথা নয়, কথাটা হচ্ছে আমাদের বাদর কিন্তু সব রকম ব্র্যান্ডের নাম জানে। তাহলে কি যেটা আমরা ভাবছিলাম বা যেটা আম, রটনা চলছিল সেটাই তাই? ও কি অরিজিনালি চুল্লুখোর? মানে রোজ রোজ ও যে বিদেশি খাবে না সেটা আমরা জানি, কেন? ও ভীষণ কিপটে, কারণ ওর পেছনে হয়তো অত পয়সাও খরচ করবে না। ও করলে চুল্লুটাই ওর জন্য ঠিক আছে, ওটাই শুনছিলাম। তার মানে এটা আজকে প্রমাণিত হয়ে গেল, ও অরিজিনালি ওই খোর, এবং ওই খেয়ে আসে বলেই ওর চোখটা লাল হয়। নাহলে ও জানলো কি করে ভদকা খেলে চোখ সাদা থাকে? এক ভদকা খাওয়া তো মুখের কথা না, যে ঘরে বসে বসে ভদকা খাচ্ছে, কি খাচ্ছে সেটা তার বলতে বাজছে কোথায়? বলেই দিক, তবে তো আমরা জানতে পারবো, হ্যাঁ আমাদের কন্টেন্ট হবে। ওর কি বলছে না কেন, এটাও আমরা শুনি, কত রকম কত রকম শুনতে পারবো। আহ, তাহলে এ ওর গায়ে কালি লেপতে শুরু করে দিয়েছে, তাই না? আহ, কিন্তু যে অলরেডি খায় সে আবার অন্যকে বলছে। যাই হোক, ভালো লাগলো দেখে।
ভালো লাগলো দেখে যে জিনিসটাও বুঝতে শিখেছে। মানে ওর গায়ে লেগেছে যে ওকে এইভাবে বলা হচ্ছে। তা করতে পারবে, তা বলতে পারা যাবে না? আর যে মেয়েটা কিছু করেইনি তাকে ক্রমাগত বলে চলছে এইটা করেছে, সেইটা করেছে, অমুক করেছে। তাহলে তার দোষ যখন মানে এইসব না করেও যদি সে দোষী হয়, তাহলে তুমি তো বাবা অলরেডি করে ফেলেছো। তাহলে তোমার গায়ে লাগছে কেন? আবার তুমি কথাটা ঠিক বুঝেওছো। মানে তোমাকে যদি নাই বলা হতো, মানে তুমি যদি কাজটা নাই করতে, তাহলে তোমার গায়ে লাগলো কেন? তাই কি না? কারণ এত লোক আছে, কারোর গায়ে লাগলো না, লাগলো গিয়ে ঠিক তোমার গায়ে। তাহলে যেটা যাকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে বা যদি বলা হয়ে থাকে, অরিজিনালি তার গায়ে গিয়ে লেগেছে। মানে মানে বলে না, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার বুকে বাজে। অ্যাকচুয়ালি সেটা হয়েছে। যাই হোক, আজকে এইটুকুই বলতে এলাম তোমাদের সঙ্গে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, অবশ্য নতুন হলে সাবস্ক্রাইব করো। এখন এইটুকুই, আবার আসবো আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।